मेरा रक्षाबंधन। দাদা, এই রাখিটা তো তোমার হাতে খুব সুন্দর দেখাবে। এটার রংটাও সুন্দর, এটা তো তোর হাতে খুব সুন্দর শিবরাজ মানাবে। রোশনির জন্য রাখি পছন্দ করছে। তুমি জানো না বুঝি? কি? ও নিজের দাদার হাতে রাখি পরায় আর দাদা নিজের বোনকে রাখি পরায়। তুমি বাজারে যাও, তারপর নিজের জন্য আর নিজের বোন রোশনির জন্য সুন্দর দেখে উপহার এনো। আমি এক্ষুনি যাবো আর চলে আসবো। এক্ষুনি তো তুমি চলেই যাবে, কিন্তু এত সহজে ফিরে আসতে পারবে না। রুমাল দিয়ে ইশারা করে দিয়েছি, তার মানে আমার প্রথম পদক্ষেপ সফল হয়ে গেছে। এবার পালা দ্বিতীয় চালের। ফুলে, আমাকে এইভাবে বাঁচানোর জন্য তুই নিজেকে এতটা আঘাত দিলে? ক্ষমা করে দে ফুলে। ব্যথা করছে? এই, তুই কি করছিস? বাবা, তোমার ব্যথা লাগলো তো? আরে চিমটি কাটলে তো ব্যথা লাগবেই। এইটুকু চিমটি কাটলাম তাতেই লাগছে। আর ফুলি মায়ের তো পুরো হাতটাই কেটে গেছে। ভুল হয়ে গেছে আমার, ক্ষমা চাইছি। আমি এক্ষুনি আসছি। কোথা? যা যা। আজ তো আমার ভাগ্য আমার সাথেই আছে। আর এই হলো আমার দ্বিতীয় চাল। যখন ঠান্ডা ঠান্ডা শরবত জমিদার বাবুর গলা বেয়ে নিচে নামবে, তখন আস্তে আস্তে ওনার চোখে ঘুম নেমে আসবে। আর উনি 2-3 ঘন্টা পর্যন্ত বিছানা থেকে নামতেই পারবেন না। যদি উনি অজ্ঞান হয়ে পড়ে থাকেন, তাহলে শিবরাজকে কি করে খুঁজবেন? জমিদার বাবু, কি করে বাঁচাবেন আপনি আপনার বাড়ির অদ্ভুত রাখি উৎসবের এই নিয়মটাকে ভাঙা থেকে? এই না বাবা, যখন আমার আর উমার মধ্যে ঝগড়া হতো, তখন আমি এই টফিটা খাইয়ে বন্ধুত্ব করে নিতাম। তুমি ফুলিমাকে খাওয়াও, তোমাদের বন্ধুত্ব হয়ে যাবে। ফুলিমা, তুমিও বাবাকে খাইয়ে দাও। নে, হাঁ কর। ফুলিমা, তোমার তো হাত কেটে গেছে, তাহলে তুমি দাদার জন্য খাবার বানাবে কি করে? একটা কাজ করি, তুমি আমাকে বলতে থাকবে আর আমি করতে থাকবো। আরে ঠাকুমা, তুমি এত চিন্তা করো না। তোমার ফুলিমা আমাকে বলবে আর আমি ওকে সাহায্য করে দেব। জমিদার বাবুর মনটাকে ফুলির বিরুদ্ধে বিষিয়ে দেওয়া শুরু করেছিলাম আমি, আর এই শয়তান মেয়েটা এত সহজে সেই বিষটাকে অমৃতে পরিণত করে দিচ্ছে। চলো ফুলিমা, ততক্ষণ আমরা রান্নাঘরে সবকিছু তৈরি করি। এক মিনিট।
এটা তোর জিনিস। যা। জমিদার বাবু, আজ অনেক লোক দেখা করতে এসেছিল আপনার সাথে। ক্লান্ত হয়ে গেছেন নিশ্চয়ই, শরবতটা খেয়ে নিন। কত দেরি হয়ে গেল, আমার বোন হয়তো আমার হাতে রাখি বাঁধবে বলে অপেক্ষা করছে, বাবাও হয়তো ফিরে এসছে, তাড়াতাড়ি যেতে হবে। ধন্যবাদ। আরে আস্তে খান, গলায় আটকে যাবে। বসে খান না। लूट लूंगी। কি হয়েছে? খুব তাড়া আছে নাকি আপনার? হ্যাঁ, একটু তাড়া তো আছে, কারণ রোশনি আর ফুলিকে আমি সাহায্য করতে যাব, তাই একটু তাড়াতাড়ি খাচ্ছে। জমিদার বাবু, আপনি রান্নাঘরে কাজ করবেন এটা কিন্তু সহ্য করা যায় না। আপনি এসবের চিন্তা ছাড়ুন তো, রান্নাঘর আমি সামলে নেব। আপনি শরবতটা খান। চাঁদনি, দেখো, তুমি এসব করো না, আমার একদমই এসব ভাল লাগে না। এসবের কোনো প্রয়োজন নেই তোমার। যদি প্রতিটা পুরুষের চিন্তা ভাবনা আপনার মতো হতো, যারা মেয়েদের পুরুষদের থেকে দুর্বল না ভেবে তাদের প্রাপ্য সম্মানটা দিত, কিন্তু না, আমাদের পৃথিবীটা এত সুন্দর, না কারো চিন্তা ভাবনা আপনার মতো। হ্যাঁ চাঁদনি, আমি এরকমই ভাবি। তুমি এসব করো না, আমি একদমই পছন্দ করি না এসব। তুমি ওঠো। শরবত খুব ভালো ছিল। আজ চাঁদনির খেলা কেউ নষ্ট করতে পারবে না। আজ এই বাড়ির নিয়ম ভাঙবেই। এতক্ষণে নিশ্চয়ই ও শিবরাজকে তুলে নিয়েছে। জমিদার বাবু, কি হলো? আমি বলছিলাম আজকে বাইরে খুব গরম, মাথা ঘুরছে নাকি? আমার হঠাৎ করে মাথাটা ঘুরছে। মাথা ঘুরছে তো? আপনাকে বারণ করলাম আমি। চলুন চলুন, আপনাকে আপনার ঘরে নিয়ে যাচ্ছি। কি হয়েছে কাকা? কাকা, কাকা কি হয়েছে? কাকা তুমি ঠিক আছো তো? কাকা, বাবা, আমি অন্ধ, ধাক্কা খেয়ে পড়ে গেছি, আমাকে একটু হাত ধরে তুলে দেবে? ফুলিমা, আমি যখনই স্কুলের কাজ ছেড়ে খেলতে শুরু করি তখনই বাবা আমার উপর রেগে যায়। আর আজ উনি বললেন যে আমি এসে রান্নাঘরে তোমাদের সাহায্য করব, আর দেখো এখনো এলো না। বাবা নিশ্চয় চাঁদনি মায়ের সাথে আটকে গেছে, আর এখানে আমরা তো সব কাজ করে ফেললাম, আর বাবা এখনো এলো না। আমি এক্ষুনি গিয়ে বাবার ওপর রাগ দেখিয়ে আসি। আমি বাবাকে আরাম করতে দেব? বেশি কাজ বাকি নেই, আমরা করে নেব। হ্যাঁ সেটা তো ঠিক, কিন্তু চাঁদনি মায়ের জন্য বাবা আসতে পারলো না, না হলে বাবা ঠিক আসতো। আচ্ছা, এবার বোধহয় দাদা চলেই আসবে। আচ্ছা ফুলিমা, রাখি পূর্ণিমা কতক্ষণ ধরে আছে? আচ্ছা, 4টে অবধি। ফুলিমা, এই প্রদীপগুলো তো খুব সুন্দর লাগছে। এইগুলো আমরা তাদের আয়ু বানানোর জন্য জ্বালিয়েছি। মা দেবী, আমার দাদাকে রক্ষা করো। কাকা তুমি ঠিক আছো তো? তোমার বেশি লাগেনি তো? তোমাকে তো আমি চিনতে পারছি না, তুমি কোথা থেকে এসেছো?
করেছি। ফুলিমা, দেখো না, সব প্রদীপ নিভে গেল। নিভে যাওয়া প্রদীপগুলো দেখে একদম ভালো লাগছে না। দেবীমা, আজকে তো রাখি পূর্ণিমা, আর তুমি তো জানো তাই না যে দাদা আর আমি একে অপরকে প্রত্যেক বছর রাখি বাঁধি। এই বছরও যেন সবকিছু ভালোভাবে হয়ে যায়। হে ঈশ্বর, আমি জানি না আমার এত চিন্তা কেন হচ্ছে। মনে হচ্ছে যেন কিছু খারাপ হতে চলেছে। আমাদের পরিবারকে রক্ষা করুন ভগবান। ঈশ্বরের সামনে হাত জোর করে যতই প্রার্থনা করো আর মাথা ঠুকে ঠুকে মরে যাও, কিন্তু আজ দাদার বোনকে রাখি পরানোর এই অদ্ভুত নিয়মটা ভাঙবেই ভাঙবে। আজ রাখি পূর্ণিমা 4টে পর্যন্ত আছে, আর ও তো শিবরাজকে 4টের আগে কিছুতেই ছাড়বে না। তাহলে নিয়ম রক্ষা কি করে হবে? চাঁদনি তো বলেছিল যে শিবরাজ এই রাস্তা দিয়েই আসবে। শিবরাজকে ছাড়ো, ওর ছায়াকেও দেখতে পেলাম না। কাকে তুলবো তাহলে? আরে কোথায় রয়ে গেলি রে ভাই? ও ভাই, ও ভাই, বলছি যে একটা বাচ্চাকে দেখেছো এখানে? মুরগির বাচ্চা নাকি? আরে মুরগি নয়, মানুষের বাচ্চা। ছোট মতন এই হাইটের হবে, খুব জোর 10 বছর বয়স, গায়ের রং ফর্সা, দেখতে বড় লোকের বাড়ির ছেলের মতন। দেখেছো নাকি? না, আমি তো দেখিনি। হ্যাঁ, এতে কি আছে?
আওয়াজটা তো বাবার ঘর থেকে এলো, তাই না? হয়ে গেছে খেলা শুরু। আরে জিজ্ঞেস করেছি কি আছে এতে। এর মধ্যে খাবার আছে দাদা। খুব ভালো কোয়ালিটির মনে হচ্ছে, খুব ভালো ভালো। ধন্যবাদ হুজুর। অন্য কিছু দেবে নাকি আমাকে? না 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 না, তাহলে যাও এখান থেকে। আরে চাঁদনি আবার ইশারা করতে কোনো ভুল করে ফেললো না তো? বাবা, 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 চোখ খোলো না বাবা। কি হয়েছে তোমার বাবা? চোখ খোলো না বাবা। কি হয়েছে তোমার? জমিদার বাবু, তোমার বাবা। কি হয়েছে জমিদার বাবু? জমিদার বাবু, কি হয়েছে তোমার বাবা? বাবা ঠিক আছো তো? জমিদার বাবু, বাবা কি হয়েছে তোমার? বলো না বাবা। জমিদার বাবু উঠুন না জমিদার বাবু। পূর্ণিমা, বাবার হাতটা তো গরম হয়ে যাচ্ছে। হে ভগবান, ওনার তো খুব জ্বর দেখছি। হে প্রভু, তোমার যা কষ্ট দেওয়ার তুমি আমাকে দাও। আমার জমিদার বাবুর যেন কোনো কষ্ট না হয়। ভাই একটু জল নিয়ে আয়। বোন, গাড়ি ঠিক বিকেল 4টের সময় বড় রাস্তার মোড়ে চলে আসবে। ঠিক সময় যদি এই বাচ্চাটাকে না বর্ডারের ওপারে নিয়ে যাই আমরা, তাহলে ভালো টাকা পেয়ে যাব এই কাজের। এরা ছেলে ধরা, কি করব? আজ রাখি উৎসব, আমার বোন নিশ্চয়ই অপেক্ষা করছে। আমাকে যেভাবেই হোক ওর কাছে পৌঁছতে হবে। নে ভাই, গ্লাসটা রেখে দে। এই এই এই, আরে ধর ধর। পূর্ণিমা, বাবা ঠিক আছে তো? তুমি মিথ্যে বলছো তাই না? আমি কাঁদছি বলে? সত্যি বলো না বাবা, ঠিক হয়ে যাবে তো? আমি যাচ্ছি দাদাকে ডাকতে। ও আমাকে কখনো মিথ্যে বলে না। দাদা, যতই তুই চিৎকার কর, তোর দাদার কান পর্যন্ত তোর গলার আওয়াজ পৌঁছবে না। বাবা, তুই তুই এখানে কি করছিস? কি হয়েছে তোর? কাকা, এরা খুব বাজে। এরা আমায় ধরে নিয়ে গিয়েছিল। এই কারা তোরা? আর কি কারণে ওকে ধরতে চাইছিস? হ্যাঁ, তুই যেই হোস না কেন, আরে ধর ওকে গিয়ে। এই! সর! কাকা, আরে তোর বাচ্চাটাকে না, চল নিয়ে না, চল ওকে, ছেড়ে চল দাও। চল নিয়ে চল ওকে। ওকে ছেড়ে দে বলছি, ছেড়ে দে। সর! না,
এভাবে হেরে যেতে পারি না। হে ঈশ্বর, যখন বাবা আর বোন আমাকে খুঁজতে বেরোবে ওদেরকে এই রাস্তাতে পাঠিও, তাহলে ওরা আমাকে বাঁচিয়ে নেবে।